বন্ধুরা, আজকে রান্না করব। এই যে এখানে গরুর মাংস নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে সব ধরনের মশলা নিয়েছি। আদা বাটা, পোস্ত বাটা, মরিচ বাটা, হলুদ গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরে বাটা এবং গোলমরিচ বাটা, সব কিছু বাটা নিয়ে নিয়েছি। আজকে বাটা মশলা দিয়ে রান্না করব। দেখুন কীভাবে রান্না করি। চুলায় কড়া বসিয়ে দিলাম, চুলাটা অন করে দেব। তেল দিয়ে দেব পরিমাণ মতন। তেলটা গরম হোক, তারপরে পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে বেরেস্তাগুলো ভেজে নেব। পেঁয়াজের বেরেস্তাগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বেরেস্তাগুলো তুলে নিয়েছি, এবার আলুগুলো এই তেলেই ভেজে নেব। অল্প পরিমাণের লবণ আর একটু হলুদ গুঁড়া। এবার নেড়ে চেড়ে ভালোভাবে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার এই তেলেই দিয়ে দেব একটা তেজপাতা আর মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটা ভেজে নিয়েছি। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এই যে এখানে নিয়েছি টক দই, এখানে সব ধরনের মশলা আছে। আদা রসুন বাটা, গোলমরিচ বাটা, পোস্ত বাটা, জিরা বাটা, গরম মশলা, লবণ, হলুদ গুঁড়া, মরিচ বাটা, সব কিছু দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব। সব কিছু দিয়ে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিলাম। এবার মাংসের একটু দিয়ে দেবো। নেড়ে চেড়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। এবার টমেটো কুচি দিয়ে দেব, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা অনেকখানি কষিয়ে নিয়েছি। এবার যে ভেজে রেখেছিলাম পেঁয়াজের বেরেস্তা, এই বেরেস্তাগুলো দিয়ে দেব। দিয়ে আর একটু কষিয়ে নেব। নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দেখুন মাংস থেকে তেল ছেড়ে গেছে। এবার আলুগুলো দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে পরিমাণ মতন পানি দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম, এবার পরিমাণ মতন পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে ভালোভাবে মাংস আলু সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, রান্না হয়ে গেছে। এই যে মাংস থেকে তেল আলাদা হয়ে গেছে। আমি আরও অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি। এবার উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়ি দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে। এই যে বন্ধুরা, ঢেলে নিয়ে এসেছি, দেখুন কীরকম হয়েছে। উপর দিয়ে একটু বেরেস্তা ছড়িয়ে দেব। বেরেস্তা ছড়িয়ে দিলাম। ভালো লাগলে আমাদের ভিডিওটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমাদেরও ভিডিও বানাতে কষ্ট হয়। আমাদের ভিডিও ছাড়লে দুই একজনের বেশি কেউ দেখে না। আমাদেরও অনেক পরিশ্রম হয় ভিডিও বানাতে। ভালোবেসে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।